Hey guys, this is Tanushree. Welcome to Speak English by Tanu. যেখানে তোমরা খুব সহজেই বেঙ্গলি থেকে ইংরেজি বলা শেখো। আজকে আমি তোমাদেরকে ক্যান আর কুডের সঠিক ব্যবহার বলবো। মানে কারেক্ট ইউজ অফ ক্যান অ্যান্ড কুড। কোথায় ক্যান হবে, কোথায় কুড হবে। ঠিক আছে, আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের ক্যান আর কুডের মধ্যে কোনো ডাউট থাকবে না। আমি খুব ইজি মেথডে তোমাদের বুঝিয়েছি, এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়েছি, তাই ক্যান আর কুড নিয়ে কোনোই সমস্যা তোমাদের থাকবে না। তো ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, খুব ইজি মেথডে রয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে চলো শুরু করে দিই। তো প্রথমেই রয়েছে ক্যান অ্যান্ড কুড আর বোথ মডেল ভার্বস। ইউজ ইন্ডিকেট অ্যাবিলিটি, পারমিশন, পসিবিলিটি অর টু মেক রিকোয়েস্ট। মানে ক্যান আর কুড এই দুটোই কিন্তু একটা মডেল ভার্বস। আর এগুলো আমরা কখন ইউজ করি? কোনো অ্যাবিলিটি বোঝাতে, কোনো কিছুর পারমিশন নিতে, কোনো কিছুর পসিবিলিটি বোঝাতে এবং কোনো কিছুর রিকোয়েস্ট করতে কিন্তু আমরা ক্যান আর কুড ইউজ করি। বোঝা গেছে? এবারে তোমরা ক্যান আর কুড দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে পারবে সেটাই কিন্তু আজকের ভিডিও তোমরা জানতে পারবে। চলো তাহলে ক্যানের কিছু সেন্টেন্সেস দেখে নিই। তো প্রথমেই রয়েছে ক্যান। ক্যান হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স, তাই ক্যানকে আমরা বর্তমানকালের কিছু বোঝাতেই কিন্তু ইউজ করব। যেমন দেখো, এক্সপ্রেসিং অ্যাবিলিটি অর স্কিল। অ্যাবিলিটি এবং স্কিল বোঝাতে আমরা ক্যানকে কিভাবে ইউজ করতে পারি। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে জানি। সি ক্যান কুক, সে রান্না করতে জানে। এবার ক্যানকে আমরা নেগেটিভভাবে কিভাবে ইউজ করতে পারি। ক্যানের নেগেটিভ ফর্ম হচ্ছে কান্ট। কান্ট আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইউজ করব, আর ক্যান নট আমরা রিটেনে ইউজ করব। রিটেনে আমরা কান্ট ইউজ করব না। দেখো কি রয়েছে, সি কান্ট কুক, সে রান্না করতে জানে না। এরপর রয়েছে সি ক্যান ডান্স, সে ডান্স করতে পারে। এটাকে যদি আমরা নেগেটিভ ইউজ করি কিভাবে করব, যে সি কান ডান্স, সে ডান্স করতে জানে না। তারপরে আমরা বলি না যে আই কান্ট ডু দিস, আমি এটা করতে পারবো না। এভাবেই কিন্তু আমরা কান্ট ইউজ করি। এরপর যদি তোমাকে ক্যান দিয়ে কেউ প্রশ্ন করে বা তুমি প্রশ্ন করো, সেটা কিভাবে করবে, যে ক্যান সি ডান্স, সে কি নাচতে জানে। এরপর রয়েছে হি ক্যান স্পিক ইংলিশ বাট হার সিস্টার কান্ট। মানে একটা সেন্টেন্সেই আমি পজিটিভ নেগেটিভ অ্যাড করেছি। সে ইংরেজি বলতে পারে কিন্তু তার বোন পারে না। তো এরপর রয়েছে পসিবিলিটি বোঝাতে আমরা ক্যানকে কিভাবে ইউজ করব। যেমন দেখো, লার্নিং ফ্রেন্ডস ক্যান বি ডিফিকাল্ট, ফ্রেন্ড শেখা কঠিন হতে পারে। দেন রয়েছে ইট ক্যান রেন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। হি ক্যান জয়েন আস ফর ডিনার টুনাইট, সে আজ রাতে আমাদের সাথে ডিনারে যুক্ত হতে পারে বা যোগ দিতে পারে। মানে সম্ভাব্য বোঝাচ্ছে, দিতে পারে, হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ইউজ করব। এরপর দেখো, রিকোয়েস্ট বোঝাতে আমরা ক্যানকে কিভাবে ইউজ করব। ক্যান ইউ পাস মি দ্য সল্ট প্লিজ, অনুগ্রহ করে কি তুমি আমাকে লবণটা দিতে পারবে। ক্যান আই হেল্প মি উইথ দিস টাস্ক, তুমি কি আমাকে এই কাজে সাহায্য করতে পারবে। ক্যান ইউ সেন্ড মি দ্য রিপোর্ট বাই টুমরো, আমি কি আপনাকে রিপোর্টটা আগামীকাল পাঠাতে পারি। এরপর যদি তুমি ডিনাই করো, মানে নেগেটিভ, মানে তুমি না বলো, সেটা কিভাবে বলবে রিকোয়েস্টে। আই কান্ট গিভ ইউ মাই বুক টুডে, আমি আজকে আমার বই তোমাকে দিতে পারবো না। বোঝা গেছে? এরপর দেখো, টু মেক আ পোলাইট অফার্স, আমরা পোলাইটভাবে অফার্স করার সময় ক্যান কিভাবে ইউজ করতে পারি। ক্যান আই হেল্প ইউ উইথ দ্যাট, আমি কি তোমাকে এই কাজে সাহায্য করতে পারি। ক্যান আই গেট ইউ সামথিং টু ড্রিঙ্ক, আমি কি আপনার পান করার জন্য কিছু নিয়ে আসবো। ক্যান আই ট্রিট ইউ টু লাঞ্চ, আমি কি তোমাকে লাঞ্চের জন্য ট্রিট দিতে পারি। ক্যান আই গিভ ইউ আ লিফট, আমি কি তোমাকে লিফট দিতে পারি। তো এবারে তোমরা তো জিজ্ঞেস করবে যে সবেতেই জিজ্ঞাসা মার্ক অর্থাৎ কোয়েশ্চেন মার্ক কেন। কারণ আমরা অফার্স করছি, মানে কি তাকে জিজ্ঞেসই করছি, প্রশ্ন করা হয়ে যাচ্ছে, সেজন্য জিজ্ঞাসা রয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর একটু যদি হেল্পফুল মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। এরপর রয়েছে টু গিভ পারমিশন, যখন আমরা ফাইনালি কিছুর পারমিশন পেয়ে যাই, সেখানে আমরা ক্যানকে কীভাবে ইউজ করব। ধরো অনেক দিন তুমি কোথাও মেলায় গেছো আর তুমি তোমার মাকে বলছো যে মা আরেকটু থাকি না, এখন যাবো না, একটু পরে যাবো। তোমার মা না করার পর ফাইনালি যখন পারমিশন দিয়ে দেয় যে ঠিক আছে তাহলে তুই আরেকটু থাক, তো সেখানে ক্যানের আমরা কীভাবে ইউজ করতে পারি। ইউ ক্যান ইউজ মাই ফোন, তুমি আমার ফোনটা ব্যবহার করতে পারো। ইউ ক্যান স্টে আ লিটিল লঙ্গার, তুমি এখানে আর কিছুক্ষণ থাকতে পারো। ইউ ক্যান লিভ আর্লি টুডে, ধরো তুমি আজকে তোমার বসকে বলছো আজকে আমি তাড়াতাড়ি বাড়ি যাবো, আর বস না করতে করতে ফাইনালি যখন হ্যাঁ বলে দেয় যে ঠিক আছে আজকে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যেও। ইউ ক্যান লিভ আর্লি টুডে। এতক্ষণ আমি তোমাদেরকে ক্যান দিয়ে বললাম, এইবার তোমাদের কুড দিয়ে বোঝাবো। কুড হচ্ছে একটা পাস্ট টেন্স, মানে অতীতকালের কিছু বোঝাতে আমরা কুড ইউজ করি।
তো প্রথমেই বলি এক্সপ্রেসিং অ্যাবিলিটি আর স্কিল বোঝাতে আমরা কুডকে কীভাবে ইউজ করব। When I was younger, I could run much faster. আমি যখন ইয়ং ছিলাম তখন আমি খুব জোরে দৌড়াতে পারতাম। I could swim when I was 5. আমি যখন 5 বছরের ছিলাম তখন আমি সাঁতার কাটতে পারতাম। I could sing if I was not ill. আমি যদি অসুস্থ না হতাম তাহলে আমিও গান গাইতাম। বোঝা গেছে, মানে গাইতাম, পারতাম, সব কিন্তু অতীতের কথা বলছে। তো এরপর রয়েছে পসিবিলিটি। পসিবিলিটিতে আমরা কুডকে কীভাবে ইউজ করতে পারি। কুড ইট বি ট্রু, এটা কি সত্যি হতে পারে। দেন রয়েছে দেখো, দে কুড হ্যাভ অ্যারাইভড আওয়ার্স এগো, তারা আর কয়েক ঘন্টা আগে আসতে পারতো। সি কুড হ্যাভ গন টু দ্য স্টোর ইয়েস্টারডে, সে আগামীকাল দোকানে যেতে পারতো। মানে বুঝতে পারছো যে অতীতে সম্ভাব্য কিছু বলছে। এরপর চলো দেখে নিই, টু এক্সপ্রেস ডিজায়ার, আমরা আমাদের ডিজায়ারটা এক্সপ্রেস করার জন্য কুডকে কিভাবে ইউজ করতে পারি। আই উইশ আই কুড গো টু লন্ডন, আমি যদি লন্ডন যেতে পারতাম। আই উইশ আই কুড ইট সি ফুড, আমি যদি সামুদ্রিক খাবার খেতে পারতাম। বোঝা গেছে। এরপর দেখো, টু মেক আ পোলাইট অফার্স, আমরা কোনো কিছু পোলাইটভাবে অফার্স করাতে কুডকে কীভাবে ইউজ করতে পারি। কুড আই গিভ ইউ আ লিফট, আমি কি তোমাকে লিফট দিতে পারি। আই কুড ক্যারি ইউর ব্যাগ, আমি তোমার ব্যাগ বহন করতে পারি। কুড আই হেল্প ইউ ইন দ্য ম্যাটার, আমি কি তোমাকে এই কাজের মধ্যে সাহায্য করতে পারি। এরপর রয়েছে টু মেক পোলাইট রিকোয়েস্ট, পোলাইটভাবে আমরা কিভাবে রিকোয়েস্ট করাতে কুডকে ইউজ করতে পারি। যে কুড আই টেক দিস জ্যাকেট, আমি কি এই জ্যাকেটটা নিতে পারি। কুড ইউ প্লিজ কল মি ব্যাক, তুমি কি আমাকে কল ব্যাক করতে পারবে। কুড ইউ কাইন্ডলি সেন্ড মি দ্য রিপোর্ট, তুমি কি আমাকে রিপোর্টটা পাঠাতে পারবে। কুড আই গো নাও প্লিজ, এখন কি আমি যেতে পারি। ওকে গাইস, তো এই ছিল অল অ্যাবাউট ক্যান অ্যান্ড কুড। আমি আশা করছি যে তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো, একটুখানি দেখলেই তোমরা বুঝে যাবে ক্যান আর কুড। একবার ভিডিওটা দেখলেই তোমাদের মাথায় থেকে যাবে। তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখে নিও যদি না দেখে থাকো। আর যারা এখনও অবধি আমার সাথে আছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বি কনফিডেন্ট, বাই বাই, টেক কেয়ার।